গোটা পশ্চিমবাংলায় সেই আক্রমণ প্রতিহত করেই বামপন্থীদের লড়াই এগিয়েছে। এই ক্ষেত্রেও এই সমস্ত আক্রমণ ইত্যাদি প্রতিহত করেই বামপন্থীদের লড়াই এগোবে। বিধানসভার ভেতরে এই দাবি তুলতে হবে, কোর্ট যাতে দ্রুত তদন্ত শেষ করেন। সিবিআই এর কাছে এই কথা আমাদের বলতে হবে যে দ্রুত তদন্ত শেষ করা হোক। 50টা প্রশ্ন যে সিবিআইকে করা হয়েছিল তার উত্তর দেওয়া হোক। বর্তমান প্রজন্ম গত 15 বছর ধরে তৃণমূলের সরকারকে দেখেছে, গত 12 বছর ধরে বিজেপির সরকারকে দেখেছে। শুধুমাত্র তাদের জীবনে নতুন নতুন যন্ত্রণা তৈরি করা ছাড়া এই সরকার আর কিছু করতে পারেনি। পশ্চিমবাংলাও করে দেখিয়েছে। আগে পশ্চিমবাংলায় বামফ্রন্ট সরকার স্কুলে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছিল। তো বামপন্থীরা ক্ষমতায় এলে তৃণমূলের দুষ্কৃতীরা জেলের ছত্রছায়া থাকবে। সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হয়ে বুথের সামনে পাড়ার মধ্যে রুখে দাঁড়াতে হবে, তাহলেই দুষ্কৃতীরা পালাবে। রাত দখলের সময় আমরা এই ঘটনা দেখেছি, এই উদাহরণ দেখেছি। নমস্কার। আসন্ন বিধানসভা নির্বাচন শিয়রে রাত পোহালেই আমাদের ভোট শুরু। আর এই শেষ পর্যায়ে আমি আনকাট আনলক থেকে বলছি পৃথ্বী। সাথে পেয়ে গেছি পানিহাটি বিধানসভার বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কলতান দাশগুপ্তকে। কলতান দাশগুপ্ত আমাদের সাথেই আছে উপস্থিত। তিনি আর কিছুক্ষণ বাদে আসছে। তার কাছে আমরা অনেক প্রশ্ন রাখব এবং সেই প্রশ্নের উত্তর তিনি দেবেন। আপনারা সাথে থাকুন। নমস্কার কলতান দা, আনকাট আনলকে তোমাকে আরও একবার স্বাগত। তো কথাই আছে, যার শেষ ভালো তার সব ভালো, কিন্তু প্রচারের শেষ লগ্নে তোমাদের তো কালকে খুব একটা ভালো অভিজ্ঞতা হলো না। একটা দাঙ্গা, একটা হাঙ্গামার মধ্যে তোমরা পড়লে। তো এক্ষেত্রে কি যার শেষ ভালো তার সব ভালো প্রভাবটা কি খাটলো? মানুষের যাতে ভালো হয় সেই কারণেই লড়াই। কালকে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, একটা বাচ্চা মেয়ের ওপর বিজেপির সমাজবিরোধীরা যেভাবে আক্রমণ করেছিল, গোটা পশ্চিমবাংলায় সেই আক্রমণ প্রতিহত করেই বামপন্থীদের লড়াই এগিয়েছে। এই ক্ষেত্রেও এই সমস্ত আক্রমণ ইত্যাদি প্রতিহত করেই বামপন্থীদের লড়াই এগোবে। তুমি এখানে সিপিআইএমের পক্ষ থেকে অভয়ের বিচারের জন্য লড়ছো, অন্যদিকে অভয়ের মা শ্রীমতী দেবনাথও তার মেয়ের বিচারের জন্য লড়ছে। দুজনেই লড়ছে কিন্তু শাসক দলের বিরুদ্ধে। সেক্ষেত্রে শাসক দলের কি সুবিধা হয়ে গেল না ভোট ভাগাভাগি হওয়াতে? শাসকের অসুবিধা হওয়ার জন্যই তো বামপন্থীরা রাস্তায় নেমেছে। যে শাসক বিচার দেয় না, যে শাসক চাকরি চুরি করে, যে শাসক দিল্লির শাসককে ধরে সেটিং করে নিজেদের অপরাধীদেরকে জেলের বাইরে বার করে দেয়, তাদের বিপদে ফেলার জন্যই তো বামপন্থীরা রাস্তায় নেমেছে। যদি তুমি বিধায়ক হও জিতে, তাহলে অভয়ের বিচারের দাবিতে তোমার প্রথম পদক্ষেপ কী হবে? বিধানসভার ভেতরে এই দাবি তুলতে হবে, কোর্ট যাতে দ্রুত তদন্ত শেষ করেন। সিবিআই এর কাছে এই কথা আমাদের বলতে হবে যে দ্রুত তদন্ত শেষ করা হোক। 50টা প্রশ্ন যে সিবিআইকে করা হয়েছিল তার উত্তর দেওয়া হোক। সিবিআই এর হলফনামা কেন ওরা বদলে ফেললো তার জবাব দেওয়া হোক। এই সমস্ত কথাই আমরা বিধানসভার ভেতরে তুলব, যা 2024 আগস্টের পর থেকে আলোচনা হয়নি। এবার আসছি পানিহাটি প্রসঙ্গে। গত দেড় মাস বা দেড় মাসেরও বেশি সময় ধরে পানিহাটি এলাকা পুরো চষে ফেলেছে। তো এই পানিহাটি এলাকার জনগণের সাথে জনসংযোগ করার ফলে তোমার অনুভূতি কী হচ্ছে, যে জনগণ কী চাইছে? তৃণমূল বিজেপির হাত থেকে পরিত্রাণ চাইছেন। জমা জলের সমস্যা, জঞ্জালের সমস্যা, কাজ না হওয়ার সমস্যা, কাঁচা রাস্তার সমস্যা, এলাকায় পরিস্থিতি খারাপ হয়ে যাওয়ার সমস্যা, যে পাড়ার মেয়ে রাস্তায় বাইরের লোকের হাতে নিগৃহীত হয়ে যাচ্ছে, এই সমস্ত সমস্যার বিরুদ্ধেই মানুষ বামপন্থীদের সমর্থন করবেন, সেটাই আমরা আশা করছি। এক্ষেত্রে এই সমর্থনের পেছনে বর্তমান প্রজন্মের ভূমিকা কতটা, সেটা কী মনে করছেন? বর্তমান প্রজন্ম গত 15 বছর ধরে তৃণমূলের সরকারকে দেখেছে, গত 12 বছর ধরে বিজেপির সরকারকে দেখেছে। শুধুমাত্র তাদের জীবনে নতুন নতুন যন্ত্রণা তৈরি করা ছাড়া এই সরকার আর কিছু করতে পারেনি। পরিযায়ী শ্রমিকদের যন্ত্রণা, চাকরি চুরির যন্ত্রণা, স্থায়ী কাজ না পাওয়ার যন্ত্রণা, এই সমস্ত যন্ত্রণা থেকে মানুষ মুক্তি চাইছেন। সেই জন্যই তারা বামপন্থীদের সমর্থন করবেন। বর্তমান পরিস্থিতিতে রাজ্যের অন্যতম বড় সংকট হচ্ছে কর্মসংস্থান। সেখানে তুমি বামফ্রন্টের একজন যুব প্রজন্মের নেতা। সেই কর্মসংস্থানের সম্পর্কে ইশতেহারে তো বলাই হয়েছে যে তার প্রাথমিক একটা পয়েন্ট হচ্ছে যে স্নাতক স্তর পর্যন্ত ফি মুকুব করে দেওয়া। আমাদের পশ্চিমবঙ্গে প্রায় 10 কোটি লোকের বাস, তার মধ্যে যদি 30% পড়ুয়া ধরে নিই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে 3 কোটি পড়ুয়া আছে। তো 3 কোটি পড়ুয়ার স্নাতক স্তর পর্যন্ত ফি মুকুব করা, এটা কি আদৌ সম্ভব হবে? কেরালা করে দেখিয়েছে, তো পশ্চিমবাংলাও করে দেখিয়েছে। আগে পশ্চিমবাংলায় বামফ্রন্ট সরকার স্কুলে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছিল, তো সেটা অধিকার ছিল। কেরালা তো গ্র্যাজুয়েশন অবধি বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা চালু করতে পেরেছে। এই অধিকার পশ্চিমবাংলায় বামপন্থীরা এলে মানুষ অবশ্যই এই অধিকার পাবেন।
বামফ্রন্ট যখন ক্ষমতায় ছিল তখন তাদের অন্যতম একটি বড় স্লোগান ছিল কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। এক্ষেত্রে ন্যানো কারখানা হওয়ার কথা ছিল কিন্তু হয়নি। তারপর গত 15-16 বছর কেটে গেছে, কোনো শিল্পই সেই মুহূর্তে আসেনি। এক্ষেত্রে আবার বেঙ্গল সামিটও হয়েছে। সেক্ষেত্রে বামফ্রন্ট যদি ক্ষমতায় আসে তাহলে শিল্পের প্রধান ভিত্তি কী হতে চলেছে? শিল্পের জমিতে শিল্প হবে, ছোট মাঝারি বড় শিল্প যা ছিল সেটা হবে। নতুন করে বাংলায় বিনিয়োগ টেনে আনতে হবে। তোলাবাজি, সিন্ডিকেট, কাটমানি এগুলো বন্ধ করলে বাংলায় বিনিয়োগ আসবে। তখন নতুন নতুন কাজের সুযোগ তৈরি হবে। পরিযায়ী শ্রমিক যারা বাধ্য হয়েছেন রাজ্যের বাইরে চলে যেতে, তারা এইখানে এসে তার যোগ্যতা অনুযায়ী কাজ পাবেন। আরেকটা কথা হচ্ছে, যে লঙ্কা যায় সেই রাবণ হয়। এক্ষেত্রে বর্তমান শাসক দলের অধীনে যে সমস্ত দুষ্কৃতীরা আছে তারা কি আপনাদের যখন ক্ষমতায় আসবেন আপনাদের ছত্রছায়া তো তারা ঢুকে যাবে, সেক্ষেত্রে আপনারা কী ব্যবস্থা নেবেন? বামপন্থীরা ক্ষমতায় এলে তৃণমূলের দুষ্কৃতীরা জেলের ছত্রছায়া থাকবে। শেষের দিকে চলে এসেছি। আর দুটো প্রশ্ন, সেটা হচ্ছে যে সংখ্যালঘু ভোট একসময় বামেদের পক্ষে ছিল, তারপর সেটা বামেদের থেকে হাতছাড়া হয়েছে। এই নির্বাচনে সংখ্যালঘুরা আপনাদের হাত কতটা প্রবলভাবে ধরবে বলে মনে করছেন? এই নির্বাচনে মানুষ আমাদের হাত ধরবেন। এসআইআরে যাদের নাম বাদ গেল, চাকরি যাদের চুরি গেল, আবাস যোজনার টাকা যাদের চুরি গেল, রেশন দুর্নীতি, গরু চুরি, কয়লা চুরি, বালি চুরিতে যারা সর্বশান্ত হলেন, সারদা নারদায় যাদের টাকা গেল, সেই সমস্ত মানুষ, কাজ না পাওয়া মানুষ, সেই অসহায় মানুষ, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, সাধারণ মানুষ আমাদের হাত ধরবে। আর 24 ঘন্টা বাদেই নির্বাচন শুরু, দ্বিতীয় দফার। আপনারা অভিযোগ করছেন বরাবরই যে ভোট লুট চলছে। তো ভোট লুট আটকাতে বাংলার জনগণকে কী বার্তা দেবেন? সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হয়ে বুথের সামনে পাড়ার মধ্যে রুখে দাঁড়াতে হবে, তাহলেই দুষ্কৃতীরা পালাবে। রাত দখলের সময় আমরা এই ঘটনা দেখেছি, এই উদাহরণ দেখেছি। এইবারের প্রথম দফা নির্বাচনেও সাধারণ মানুষের প্রতিরোধের মুখে দুষ্কৃতীরা পালিয়েছে, দ্বিতীয় দফাতেও তাই হবে। আপনি পানিহাটি কেন্দ্রে জেতার ব্যাপারে কতটা প্রত্যয়ী? 100% আশাবাদী। তো শেষ করার আগে একটাই কথা বলতে চাই, জনগণের উদ্দেশ্যে কী বার্তা দেবেন? নির্ভয়ে ভোট দেবেন। তৃণমূল বিজেপিকে এই বাংলা থেকে তাড়াতে হবে, কারণ মানুষকে তার অধিকার নিয়ে ভালো থাকতে হবে। যারা মানুষের মধ্যে বিভাজন তৈরি করেছে, যারা মানুষের কাজ কেড়ে নিয়েছে, যারা ধর্ম জাতের ভিত্তিতে মানুষকে ভাগ করেছে, তার নাম বাদ দিয়েছে, এই সমস্ত মানুষ বিরোধী শক্তিকে বাংলা থেকে দূরে সরাতে হবে। বামপন্থীদের সমর্থন করতে হবে। অনেক অনেক ধন্যবাদ। আপনি জয়ী হন এই প্রত্যাশায় আমরা করছি। আগামী দিনে আবার দেখা হবে। নমস্কার।